আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু ভালো আছে, চলে আসছে রান্নার রুমে। আর রান্নার রুমে এসে কি করছে দেখেন আপনাদের ফাতেমা আপু। দুধ আর হচ্ছে নারকেল মিষ্টি সব কিছু দিয়ে অনেক সুন্দর করে যা মশলাপাতিতে জাল করে নাচার সময়টা দিলাম। আর আমি যে কোনো রান্নাতেই মনে করি যে এই তো মনে হয় অনেক দুধ আছে, থাক নাচার সময় মনে হয় আরেকটু এর মধ্যে মিশালেই ভালো হবে। দেন যখনই বাট দিতে যাই তখনই দুধটা শুকিয়ে যায়, মানে আমার পারফেক্টলি কোনো কাজই হয় না। যেটা মন মতো করতে চাই সেটাতেই ভুল হয়ে যায়, কি আর করব। তো আমি মনে করতেছিলাম যে না, দুধটা আসলে খুব একটা টানবে না, যখন পরে দেখতেছে অনেকগুলাই হচ্ছে শুকিয়ে গেছে আর কি। মানে আমি চাই যেমন করে যে সুন্দর স্মুথলি সুন্দর হবে আমার রান্নাটা, দেন হয় না। বেশি পরামানিকি করলে যা হয়, মানে প্রথম যেটা জিনিসটা আমি দেই সেটা কিন্তু ঠিক মাপেই দেই, ঠিক পরিমাণে। তো তারপর মনে হয় কি না একটু মনে হয় লাগতো দেখ, ওইটাই আমার ভুল হয়ে যায়। আমার মতো কার কার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ভাইয়া শুক্রবারের দিন ভিডিও ছিল, এটা সকালবেলা একদম সবজি বাজার নিয়ে আসলো, তার সাথে কিছু মাছ নিয়ে আসছে, যেটা তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দের কি বলবো, যার জন্য দুইবার বললাম ভীষণ পছন্দের, তিনবার বলে ফেললাম। তো অনেক মজার একটা মাছ, আমার কাছে মনে হয় অনেকে পছন্দ করে না, আমার তেলাপিয়া মাছের মাথাটা খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, আপনাদের ভাইয়া সুন্দর করে মাছগুলো একদম কেটে আঁশ ছাড়াই নিয়ে আসছে, জাস্ট খেলে আমি ধুয়ে লবণ দিয়ে ফ্রিজে রেখে দেবো, আর বাদ বাকিগুলো যেটা রান্না করব সেটা রান্নার জন্য প্রস্তুত করব। তো যাই হোক, সবজি বাজারগুলো সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমি আর মাছ টাছগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে বাদ বাকি যে কাজগুলো থাকে, আর শুক্রবার মানেই তো আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতেই বলে আমি আর অনেক বেশি কাজ থাকে, ধোয়া মোছা ঝোল ঝাড়া এগুলো কাজ আপনারা হয়তো রিলস ভিডিওতে দেখেই ফেলেছেন। আর এখানে আমি একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম মাছগুলো নিয়ে, আর অনেক খুশি লাগতেছিল যে মাছগুলো আমি মানে কোটা লাগবে না, আমার কাটতে হবে না, এই ভেবে আমার অনেক ভালো লাগতেছে। আর মাছ টাছ কেটে পরিষ্কার করে হাত ধুয়ে আসা, মেয়েদের হচ্ছে ছোটো মেয়েটা আবার সকালে নাস্তাই করেনি, তো ওকে একটা ডিম পোস্ট করে দিলাম, কোনো কিছুই খাচ্ছে না, ওর টনসিলের সমস্যা, গলা ব্যথা ছিল প্রচণ্ড। তো ওই যে মানে মোবাইল নিয়ে গড়াগড়ি করতেছে চিটপটাং হয়ে সারা দিন রাত, কীভাবে দেখেন কি একটা অবস্থা। যাই হোক, আম কেটে দিলাম বড় মেয়েকে, আর ছোটো মেয়েকে ডিম পোস্ট, তো দুজন মিলে খাওয়া দাওয়া করতেছে। আর এখানে আমি হচ্ছে সবজিগুলা বসে বসে কেটে ধুয়ে নিচ্ছি। আমার রান্নার আগে সমস্ত হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেন হচ্ছে চুলায় মানে তুলে তুলে দেই। মানে আমারও যে রান্না করতে করতে কাটাকুটা হয় না, জাস্ট একেবারে ধুয়ে টুয়ে নিয়ে দাঁড়িয়ে হুট করে রান্না করে ফেলে দেই, মাশাআল্লাহ অনেক মানে তাড়াতাড়ি হয়। আর আপনার হচ্ছে ওই রান্না করতে করতে কাটতে গেলে সব কিছু করতে গেলে এলোমেলো হয়ে যায়। তো আপনাদেরকে আপনাদের ফাতেমা আপুর ভিডিও ভালো লাগে কিনা, আর কে কোথা থেকে কোন জেলা থেকে দেখেন বরাবরই বলে আপনারা একটু কমেন্টে জানাবেন, ভালো লাগে। আর এই ফেসবুকে আসলে কাজ করতে এসে অনেকেরই কমেন্ট পাই, সুন্দর ভালো ভালো কমেন্টই বেশি পাই। দু চারজন তো নেগেটিভ মন মানসিকতার মানুষ এই সমাজে আছে, তাদের তো থাকবেই। কারণ প্রত্যেকটা মানুষের হচ্ছে অ্যাক্টিভিটি তো আর এক হয় না, প্রত্যেকটা মানুষের মানসিকতাও ভিন্ন। তো কিছু কিছু নেগেটিভ কমেন্ট আসে, আর সেই সব ভাইদের উদ্দেশ্যেই বলি, আসলে আপনাদেরও পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, মানুষকে আসলে অকারণে নেগেটিভ কমেন্ট কখনোই করবেন না। তবে আমার ভিডিওতে খুব রিয়াল নেগেটিভ কমেন্ট আসে না বললেই চলে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অনেকটাই সন্তুষ্ট। যারা আমার সম্মানিত ফলোয়ার তারা অনেক ভালো। ফেসবুকে আমি অনেকের ভিডিও দেখি, অনেক আপুদেরকে আমি বা ভাইয়া আপুদের ভিডিও, কাপল ভিডিও, তাদেরকে আমি প্রতিনিয়ত কমেন্ট করি, অনেকের কমেন্টের রিপ্লাই পাই, আমার কাছে ভালো লাগে। আর অনেকের সাথে একদম কমেন্ট করতে করতে একটা যে যোগাযোগ মানে সৃষ্টি হয়েছে, যে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছে, তা অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিও পাওয়া মাত্রই তারা কমেন্ট করে, তাদের ভিডিও পাওয়া মাত্রই আমি কমেন্ট করি। আর এই যে আপনাদের ভাই এক সমস্ত মশলা মেখে হচ্ছে আমাকে তরকারিটা বসিয়ে দিচ্ছে, আমার অনেক কাজে হেল্প করে, আলহামদুলিল্লাহ। অবশ্যই ভালো লাগে। প্রত্যেকটা পুরুষই যদি প্রতিটা পরিবারে একটু হচ্ছে সবার সাথে বাড়ির বিভিন্ন সদস্যদের সাথে যদি কাজের একটু সহযোগিতা করে, তাহলে কাজটা আসলে অনেক এগিয়ে যায়। আর আমার মেয়ে ছোট, ক্লাসে 8-এ পড়ে, তাকেও আমি সব কাজই শিখাই, কারণ হচ্ছে কাজের কোনো বিকল্প নেই। আপনি যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, টিউনে এসিলেন্ট যাই হন না কেন, আপনার সংসারে রান্না বান্না করতেই হবে। আর মাশাআল্লাহ, আমার মেয়ের হাতের মাছ ধোয়া দেখলে কি করবেন, একদম রূপার মতো ঝকঝক করে। আমি মা হিসেবে প্রশংসায় পঞ্চমুখ, তার রান্না বান্না আলহামদুলিল্লাহ অনেক।
তারপর আমার মেয়ে বলছে, আম্মু আজকের মাছের তরকারিটা আমি মাখিয়ে দেবো। আমি বলছি তুমি দাও, সমস্যা নেই। তো আমার মেয়েই হচ্ছে তরকারিটা মাখায় দিল। আর তরকারিটাও মাশাআল্লাহ অনেক মজারই ছিল। তো আসলেই মজার ছিল, কারণ আমি আজকে ভয়েস দিচ্ছি, আর যেদিন তরকারিটা রান্না করছিল অনেক বেশি মজারই ছিল। তো আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটু সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, আর পারলে দয়া করে ফলো দিবেন এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই আর কি আপনাদের কাছে। আর দেখেন ছোট্ট জ্বালা হাত দিয়ে এত সুন্দর করে মরিচটা ডলে ডলে নিচ্ছে। আমি বলতেছিলাম যে আম্মু তোমার অনেক বেশি হচ্ছে ঝাল লাগবে, হাত জ্বলে যাবে। তারপরে ও শোনে না আর কি। তো যাই হোক, ও বলতেছে আম্মু শেখা। আর বাচ্চাদের একটু শেখানো উচিত, কারণ আমি যখন অসুস্থ থাকবো বা বাড়ির বাইরে ছোট মেয়েকে নিয়ে থাকবো, অনেক সময় হয়তো টুকটাক কাজগুলো এগিয়ে নেয়। মেয়ে বাচ্চার কাজটা আসলে অনেক মায়ের প্রতি একটু হেল্পফুল হবে, ভালোবাসা দেখাবে, শ্রদ্ধা ভক্তি দেখাবে, এটাই তো, তাই না? প্রত্যেকটা মা সন্তানের কাছে এটাই হয়তো ডিজার্ভ করে যে আমি বাচ্চারা আমার প্রতি হচ্ছে কেয়ার হবে, আমিও সন্তানের প্রতি কেয়ার হবে, সন্তানও বাবা মার প্রতি কেয়ারফুল হবে। তো যাই হোক, আমি টুকটাক কাজগুলো সব কিছু শিখাই। বিশেষ করে আমার বাচ্চা এত সুন্দর করে বিছানা টিছানা গুছায়, যখন ওর মন মতলব আর কি, যখন ও কাজগুলো করে তখন সুন্দর করেই করে। আর যখন বাচ্চারা করতে চায় না, তো এটা সব পরিবারেই। তবে আমি সব কাজে ওকে টুকিটাকি শিখেছি। ও সুন্দর করে পুডিং বানাতে পারে, তারপরে হচ্ছে আপনার হলো কেক বানাতে পারে, মাংস রান্না করতে পারে। মাছের তরকারিটা মেবি পারতেছিল না, ওটাও শিখিয়ে দিছি। হাতে মাখা তরকারিটা কীভাবে মাখাতে হয় সেটা সুন্দর করে শিখিয়ে দিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে ওর আর কোনো সমস্যা হবে না। তো আসলে ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজও শিখাতে হয়। এখন আবার দেখেন না, বাচ্চা কাচ্চা এটা হচ্ছে করে না জন্যে স্কুলে একটা হচ্ছে ঘরের কাজের জন্য একটা পড়াশোনার সিলেবাস, যে বিছনা গোছাবে কীভাবে, বাচ্চা কাচ্চা এগুলো, এটা আসলে এটা পারিবারিক শিক্ষা। এটা কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা না। তারপরেও এখনকার বাচ্চাদের করানো হয় না জন্যেও কিছু কিছু কাজ কাম এখন মানে সেটাও হচ্ছে বইয়ের পাতায় উঠে গেছে। কারণ কিভাবে বাচ্চাদেরকে একটা ডিম সিদ্ধ করতে হবে, কিভাবে ভাত রান্না করতে হবে, এইসব বিষয়গুলো এখন স্কুলেও শিক্ষা দেয়। কারণ যেটা আমাদের মায়েরা দিত, সেটা এখন শিক্ষকরা দেয় আর কি। তো আমিও ঘরের প্র্যাকটিক্যাল যে কাজগুলো আমি বাসাতেই করাই এবং শেখানোর চেষ্টা করি। তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সাপোর্ট করবেন। আর এটাই বলি বরাবর, কি আর বলবো আপনাদেরকে। তো দেখেন আমার মেয়েটা কত সুন্দর করে তরকারিটা মাখায় দিল, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক বেশি মজা। ভালো থাকবেন আশা রাখি। আল্লাহ হাফিজ।